কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যাবত ইয়ামানের কাহতান স্থান থেকে অথবা কাহতান নামক গোত্র থেকে, যে গোত্রের লোকেরা আরব বিশ্ব সহ সারা বিশ্বে ছড়ানো আছে, এই গোত্রের একটা লোক বের হবে, ইয়াসুকুন নাস, গোটা মানব জাতিকে সে পরিচালনা করবে বিআসাহু, তার লাঠি দিয়ে, তার লাঠি দিয়ে। লাঠির কথা কোরআনে দুই জায়গায় পাই আমরা। এক মহাশক্তিধর অলৌকিক ক্ষমতাধর লাঠি একটা পাই মুসা আলাইহিস সালামের কাছে, আর আরেকটা পেলাম এই লোকের কাছে। বুখারীর 35-17 নম্বর যে হাদিস, সহিহ মুসলিমও আছে। এই হাদিসটি অত্যন্ত বড় ধরনের শক্তিশালী সহিহ একটি হাদিস। এবং এই কাহতানের গোত্রের এই লোকটি উপমহাদেশ জয় করবে, ভারতীয় উপমহাদেশ জয় করবে শেষ জামানায়, এবং কনস্টান্টিনোপল জয় করবে, এবং ইয়াসুকুন নাস বিআসা, তার লাঠি দিয়ে মানব জাতিকে চালাবে। সে লাঠিটা কি? মুসা আলাইহিস সালামের লাঠিটা কি ছিল? فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق। আমি মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলাম, লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করো। আঘাত করলেন, ফানফালাক, লোহিত সাগর খণ্ডিত হয়ে গেল, বিদীর্ণ হয়ে গেল। 12টি হাইওয়ে, একটা আঘাতে 12টি বিশ্ব রোড লোহিত সাগরের বুক চিরে তৈরি হয়ে গেল। কি লাঠি, কি পাওয়ার! আল্লাহ যখন কারোর সাথে থাকেন, ঠিকই তার লাঠির মধ্যে সে পাওয়ারটা তিনি দিতে পারেন, পাওয়ার পদ্ধতি। তার এখন এই লোকটা কাহতানি লোক শেষ জামানায় আসবে, সে তার লাঠি দিয়ে বিশ্ব মানবতাকে পরিচালনা করবে। আশা করি ইনি ইমাম মাহদী হবেন ইনশাআল্লাহ। দলিল প্রমাণে সেটাই প্রমাণ হয়, আমি আরেক পর্বে সেটা ক্লিয়ার করব। ইনি ইমাম মাহদী হবেন। তো তিনি কোরআনের পাওয়ার দিয়েই তার এই মুসা আলাইহিস সালামের মতোই তার এই লাঠিটার পাওয়ার। মুসা আলাইহিস সালামের কিসসাই কিন্তু, মুসা আলাইহিস সালামের কাহিনী আল কোরআনের সর্ববৃহৎ কাহিনী। বড় বড় সমস্ত সূরায় মুসা আলাইহিস সালামের কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন, যেটার কারণটা সূরা যুখরুফের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, فَجَعَلْنَاهُمْ سَلَفًا وَمَثَلًا لِلْآخِرِينَ। আমি যে লাঠির আঘাতে লোহিত সাগরে 12টি হাইওয়ে বের করে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের জাতিকে পার করে দিলাম, ফেরাউনের দলবলকে লক্ষ লক্ষ সৈন্যবাহিনীকে ডুবিয়ে দিলাম, এদেরকে আমি করেছি সালাফান। এরা সালাফ, এরা অগ্রজ। পরবর্তী জামানায় ফেরাউন যারা আসবে, আখিরি জামানার ফেরাউনদের জন্য এরা অগ্রজ, এবং এরা মাসাল। আখিরি জামানার ফেরাউনদের জন্য, আল্লাহদ্রোহীদের জন্য মুসা আলাইহিস সালামের জামানার ফেরাউন হলো এক্সাম্পল, উদাহরণ। অর্থাৎ ওই ফেরাউন যেইভাবে ধ্বংস হয়েছিল, যেইভাবে সে নিপাত হয়েছিল, শেষ জামানার ফেরাউনরাও, বিশ্ব শক্তিরাও ঠিক সেইভাবে ডাইরেক্ট আল্লাহর আযাবে, আল্লাহর ভূমিকায় পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে যদি তারা আল্লাহর পথে না আসে। তো মুসা আলাইহিস সালামের সাথে আমাদের এই উম্মত আখিরি জামানাকে আল্লাহ সূরা যুখরুফের 56 নম্বর আয়াতে একসাথ করে দিয়েছেন, যে ওরা যেভাবে নির্যাতন করেছিল আখিরি জামানায় সেভাবে নির্যাতন করবে ফেরাউনরা। ওই যুগের ফেরাউন যেভাবে ধ্বংস হয়েছে, শেষ জামানার ফেরাউনও ঠিক সেইভাবে ধ্বংস হবে। কার হাতে ধ্বংস হবে? ওখানে মুসা আলাইহিস সালাম ছিলেন এক লাঠিওয়ালা, এখানেও আরেক লাঠিওয়ালা আসবে। এই লাঠিওয়ালার হাতে আখিরি জামানার ফেরাউনরা ধ্বংস হবে। এখন এই লাঠিওয়ালাকে অনেক গবেষণা হয়েছে, যেটা শতকরা 98-99 আমরা কোরআন ও সুন্নাহর আলোকে বলতে পারি ইনি ইমাম মাহদী। ومن عنده علم الكتاب, কিতাবের ইলম যার কাছে আছে তারই পাওয়ার। একটা হাদিস রয়েছে, বিস্ময়কর হাদিস। নবীজি বলছেন, বাইনা আনা নাইমুন, এক সময় আমি যখন ঘুমন্ত ছিলাম। এই হাদিসটি সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। উহতুমিলা বিআমুদিল কিতাব,
আমি ঘুমিয়েছিলাম, আমার মাথার সিথানের নিচ থেকে কিতাবের পিলার, আলোর স্তম্ভটি তুলে নেওয়া হয়েছে। ফাকবারতুহু বাসারি, আমি তাকিয়ে থাকলাম, কোরআনের আলোর স্তম্ভটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এটা কি আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে? তাহলে তো কোরআন উঠে যাবে। তো দেখলাম যে না, শাম, কোরআনের এই আলোর স্তম্ভটি শামে রাখা হয়েছে। শাম হলো বাইতুল মুকাদ্দাস মসজিদের আশপাশে যে রাষ্ট্রগুলো আছে। আগে শাম একটা নামই ছিল, বর্তমান যে ফিলিস্তিন, ইসরায়েল, এটাও শাম, উর্দুন বা জর্দান এটাও শাম, লেবানন এটাও শাম, সিরিয়া এটাও শাম, কুর্দিস্তানের একটা বড়, ইরাকের একটা বড় অংশ এটাও শাম, তুরস্কের একটা বড় অংশ এটাও বিশাল এই শামের অংশ, মিশরের মধ্যে পড়েছে একটা অংশ, এই পুরোটা মিলে শাম। তো কোরআনের স্তম্ভ শামে রাখা হয়েছে। তো এখানেই ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের বিশ্ব শাসনের রাজধানী হবে। তো এই 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 যে কোরআনের স্তম্ভ, কোরআনের আলোর স্তম্ভ, নূরের স্তম্ভ, এটা হলো কোরআনের জ্ঞান বিজ্ঞানের আলো। এইটাই ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের হাতে থাকবে। এবং ওই লাঠিওয়ালা যিনি কাহতান গোত্রের সম্প্রদায়ের বা কাহতান নামক স্থানের যে মানুষটি, তার লাঠি দিয়ে গোটা বিশ্ব মানবকে শাসন করবে, পরিচালনা করবে। সে বিস্ময়কর লাঠি, এটা কি কোনো অ্যান্টেনা বা কোনো ন্যানো প্রযুক্তির বা কোনো লাঠি বা অন্য কোনো কিছু না, সাধারণ লাঠি, যেটা আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালামের লাঠির মতোই এক বিশাল ক্ষমতার আধারে পরিণত হবে, সেটা আল্লাহ জানেন। তো সেই লাঠিওয়ালা কিন্তু আসবে। অতএব কোরআন তার পাওয়ার দেখাবে, কোরআন তার ক্ষমতা দেখাবে ইনশাআল্লাহ। এই কোরআন দিয়ে পৃথিবীকে দ্বিখণ্ডিত করা সম্ভব, পাহাড় চালিয়ে দেওয়া সম্ভব, মৃতদের সাথেও কথোপকথন করা সম্ভব। এই আয়াতের এই কথাগুলো হয়তো বা সামনে আমরা দেখব। ওই আয়াতেই রয়েছে বাল্লিল্লাহিল আমরু জামিআ, কোরআন তো নাযিল করেছেন আল্লাহ, সমস্ত কমান্ড পাওয়া তো তারই হাতে। অতএব কেন এটা অসম্ভব? অবশ্যই সম্ভব। প্রিয় ভাই বোনেরা, আখিরি জামানার বিস্ময়কর কোরআনিক তথ্যগুলো কোরআন থেকে এবং কোরআনিক সূর্যের যে চাঁদ চন্দ্র অর্থাৎ হাদিস এবং সুন্নাহ এবং আমাদের বর্তমান যুগের গবেষণা, কোরআন সব যুগে গবেষণা হয়ে হয়ে নিত্য নতুন এর জ্ঞান বিজ্ঞানের ইনফরমেশন আসতেই থাকবে, বের হতে থাকবে। এগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকে আখিরি জামানা প্রথম পর্ব এখানেই ইতিরেখা টানলাম। তো এই লাঠিওয়ালা কে এবং তিনি কি করবেন আগামী পর্বগুলোতে ইনশাআল্লাহ সেদিকে যাব, সেগুলি ইনশাআল্লাহ নিয়ে আসবো। আল্লাহ তাআলা তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।